কালের যাত্রাধ্বনি শুনিতে কি পাও, তাহারি রথ নিত্যই উধাও। ফিরিবার পথ নাহি, দূর হতে দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। লাইনগুলো বলে এই জন্যই শুরু করলাম, কারণ আজ আমরা দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। 1784 সালে তৈরি হওয়া এই বসত বাড়িটি বিভিন্ন ধরনের শিল্প, সাহিত্য ও সঙ্গীত চর্চার পীঠস্থান হয়ে বিরাজমান। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও এই বাড়িটি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মতন কলাকুশলীদের পদস্পর্শে ধন্য হয়ে আছে এবং বর্তমানকালে জোড়াসাঁকোর এই ঠাকুর বাড়ি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নামে সারা বিশ্বে পরিচিত। সেন্ট পলস ক্যাথেড্রাল ইংল্যান্ডের ক্যান্টারবারি চার্চের আদলে ইন্দো গথিক স্টাইল মেনে এই চার্চটি তৈরি হয়েছিল 1847 সালে। এই চার্চটি তৈরি করেছিলেন উইলিয়াম ন্যারিন ফর্বস নামের এক সাহেব। বিশেষ বিশেষ কিছু দিনে, যেমন 25শে ডিসেম্বর বা 31শে ডিসেম্বরে কলকাতার জনসাধারণের জন্য এই চার্চটি খুলে দেওয়া থাকলেও অন্যান্য দিনে কিন্তু চার্চের যারা সদস্য আছেন তাদের জন্য ছাড়া আর কারোর এই চার্চে কোনো রকম প্রবেশের অনুমতি থাকে না। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি এবং সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চের পর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লেক টাউনের ফুটব্রিজের ওপর, আর আমার ঠিক পেছনে লেক টাউনের বিখ্যাত ক্লক টাওয়ার। 2015 সালে অ্যাংলো সুইস কোম্পানির হাতে তৈরি এই স্থাপত্যটি বিগ বেনের আদলে তৈরি করা হয় এবং 2015 সাল থেকে এখনো পর্যন্ত বহালভাবে এই স্থাপত্যটি কলকাতার শোভা বহন করে চলেছে এবং কলকাতাবাসীর মন জয় করে চলেছে।